ক্রিকেট প্রশাসক হিসেবে ব্যর্থ হওয়ায় ফারুক আহমেদকে বিসিবির সভাপতির পদ থেকে সরানো হয়েছে বলেছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি বলেন, ফারুক আহমেদকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়েছিল। তিনি নিজ থেকে সরে গেলে পরিস্থিতি এতটা ঘোলাটে হতো না। রিপোর্ট করছেন মনির হোসেন খান। মাত্র 9 মাস আগেই তিনি ছিলেন ডুবতে থাকা তরীর কাণ্ডারি। 9 মাসে বাংলাদেশ ক্রিকেট নতুন জীবন পাক আর না পাক ডুবেছেন ফারুক আহমেদ। তাকে অনেকটা ছুঁড়ে ফেলেছে ক্রীড়া পরিষদ। প্রশ্ন উঠেছে তাকে অপসারণের প্রক্রিয়া নিয়ে। ফারুক আহমেদের বিরুদ্ধে নানা অভিযোগের একটি অর্থনৈতিক অনিয়মের। বিপিএলে রাজশাহীর ফ্র্যাঞ্চাইজি কেলেঙ্কারিতে সদ্য সাবেক বোর্ড প্রধানের দায় দেখছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। ফারুক আহমেদকে সরানো হয়েছে ক্রিকেটকে ডোবানোর দায়ে। আমাদেরকে তো বিচার করতে হবে পারফরমেন্স দিয়ে। সেই পারফরমেন্সটা আসলে আশানুরূপ না। এটা এমন না যে কোনো দুর্নীতির প্রমাণ পাওয়া গেছে বা এই কারণে আমরা তাকে সরিয়েছি। এটা একেবারেই পারফরমেন্স বেসড। তো দুর্বার রাজশাহীকে টিম দেওয়ার ব্যাপারে যাদেরকে টিমটা দেওয়া হয়েছে আমরা আমাদের শঙ্কার কথা জানিয়েছিলাম এবং তারপরেও এক ধরনের ব্যক্তি সিদ্ধান্তে সেই টিমটা দেওয়া হয়েছে এবং পরবর্তীতে আপনারা জানেন যে সরকারকে পর্যন্ত প্লেয়ারদের বেতন দেওয়া, হোটেলের টাকা দেওয়ার জন্য সরকারকে পর্যন্ত ইনভলভ হতে হয়েছে। ফারুকের আত্মপক্ষ সমর্থনের সুযোগ না পাওয়ার অভিযোগ অস্বীকার করেছেন আসিফ মাহমুদ। বল ঠেলে দিয়েছেন বিসিবির কোর্টে। উল্টো জল ঘোলা করার দায় চাপিয়েছেন ফারুকের ঘাড়ে। ব্যক্তিগত পর্যায়ে তো আমি কথা বলেছি, তখন তো আত্মপক্ষ সমর্থনের মতো তেমন কিছু এই বিষয়গুলোতে তিনি আমাদেরকে দিতে পারেননি। ফারুকের সাথে আমার কথা ছিল যে আমরা এটা এই স্পোর্টসের বা ক্রিকেটের পরিবেশটাকে খারাপ না করে যথাযথভাবে পানি ঘোলা না করে সমাধান করতে পারি কিনা। উনি নিজে থেকে যদি করতেন তাহলে হয়তো আমাদেরকে ওনার পরিচালক মনোনয়নটা তুলে নিতে হতো না। ক্রিকেটের ব্যর্থতা তুলে ধরতে আসিফ মাহমুদ তুলনা টেনেছেন ফুটবল ফেডারেশনের সঙ্গে। জানিয়েছেন আমিনুল ইসলাম বুলবুলকে নিয়োগ দেওয়ায় আইসিসির নিষেধাজ্ঞার কোনো শঙ্কা নেই। বাংলাদেশের ক্রিকেট তার ঐতিহাসিকভাবে তলানিতে চলে যাচ্ছে। তো এটা একটা কনসার্ন, এটা একটা ন্যাশনাল কনসার্ন। তো এই জায়গা থেকে আমরা ক্রিকেটের উন্নতির জন্য ফ্যাক্টগুলোকে বিবেচনায় নিয়ে আবার আমাদের জায়গা থেকে সিদ্ধান্ত নিয়েছি এবং এই বিষয়ে যে আইসিসির ব্যানের কথাও বলা হচ্ছে, অনেকে বলছেন। আমাদের আইসিসির সাথেও প্রপারলি যোগাযোগ হয়েছে এবং যিনি এখন প্রেসিডেন্ট এসেছেন তিনি নিজে আইসিসিতে দীর্ঘ সময় ধরে কাজ করে আসছেন। তো কোনো কমিউনিকেশন গ্যাপ আমাদের দিক থেকে নেই এবং আইসিসিও এটাকে সাধুবাদ জানিয়েছেন। যুব ও ক্রীড়া উপদেষ্টা জানান, ক্রিকেটের এই পরিবর্তন অন্য ফেডারেশনগুলোর জন্য সতর্কবার্তা। প্রত্যেকটা ফেডারেশন। মনির হোসেন খান, বাংলা ভিশন, ঢাকা।